শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবসকে স্মরণীয় করে রাখতে তিন তীর্থ এক গ্রাম কচুয়ায় লোকনাথ বাবার জন্মস্থান এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বারাসাতে সুভাষ ইনস্টিটিউট হলে কচুয়া লোকনাথ উৎসব কমিটির তরফে একটি সভার আলোচনা করা হয়। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 295তম আবির্ভাব দিবস উপলক্ষে জন্মাষ্টমী তিথিতে বিশেষ আয়োজন করা হয়েছে কচুয়ায়। মূলত এই দিনের আলোচনা সভায় সেই সমস্ত অনুষ্ঠান নিয়ে বিশদে আলোচনা করা হয়। পাশাপাশি কচুয়ায় যে লোকনাথ বাবার জন্মস্থান এদিন সেই দাবিতেও শিলমোহর দেন লোকনাথ উৎসব কমিটি। এই কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মল্লিক জানান, মানুষের মনে একটা বিভ্রান্তি রয়েছে। এবারে লোকনাথ বাবার জন্মতিথির প্রাক্কালে সেই বিভ্রান্তি দূর করতে মূলত এই সভার আয়োজন করা হয়। কোনো মন্দির বা ভক্তের ভাবাবেগকে আঘাত না করেই এদিন কচুয়ার ইতিবৃত্তান্তের কথা তুলে ধরেন তারা। শুধু তাই নয়, কচুয়ায় লোকনাথ বাবার জন্মস্থানের কথা জনমানুষের ছড়িয়ে দিতে উৎসবের দিন স্বেচ্ছাসেবকদের জন্য একটি বিশেষ টি শার্টের ব্যবস্থা করা হয়। এদিন সেই টি শার্ট উদ্বোধন করা হয়। পাশাপাশি একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই দিন। ওয়েবসাইটের মাধ্যমে কচুয়ায় লোকনাথ বাবার জন্ম সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া যাবে বলে লোকনাথ উৎসব কমিটির তরফে জানানো হয়। এদিন উপস্থিত ছিলেন লোকনাথ মিশনের সম্পাদক তুষার কান্তি বসাক, লোকনাথ উৎসব কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মল্লিক, নিত্য গোপাল সাহা, লোকনাথ উৎসব কমিটির সহসভাপতি অলোক দত্ত, রূপম সেন, লোকনাথ উৎসব কমিটির কোষাধ্যক্ষ সুব্রত দে, মতিলাল মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গোটা বিষয়টি নিয়ে এদিন উৎসব কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মল্লিক জানান, নমস্কার, জয় বাবা লোকনাথ। আজকে আমরা আপনাদের কে সঙ্গে নিয়ে জনগণ, বিশেষ করে বাবা লোকনাথের ভক্তদের একটা সংবাদ মেসেজ দিতে চেয়েছি। অর্থাৎ আগামী জন্মাষ্টমী উপলক্ষে 14, 15, 16 কচুয়া ধাম, বাবার লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে যে অনুষ্ঠান হবে, এই বিষয়ে আমরা একটা প্রোগ্রাম আপনাদের একটু পরে শোনাচ্ছি, কি কি আমরা করতে পারি, কি কি হবে না। তার আগে আমরা বলি, এই ভক্তরা কিছু বিভ্রান্তিকর বিভ্রান্তি হয়ে যায়। কারণ আমাদের আশপাশে আরো কিছু মন্দির অনেক হতে পারে, প্রত্যেক মন্দিরের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, প্রত্যেক মন্দির কিন্তু জন্মস্থান নয়। কিন্তু তারা অনেক সময় দাবি করে যে আমরা জন্মস্থান, কিন্তু জন্মস্থান বলার পেছনে অনেকগুলো ঐতিহাসিক এবং ভৌগোলিক ব্যাখ্যা দেওয়ার দরকার, মানে যুক্তিতর্ক দরকার আছে কেন জন্মস্থান। সেইটা আমরা দেখুন, আমরা ব্যানারের মাধ্যমে লিখেছি 3 তীর্থ এক গ্রাম পুণ্যতীর্থ কচুয়া ধাম। অর্থাৎ বাবা লোকনাথ ব্রহ্মচারী যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে জন্মগ্রহণ করেছিলেন তারই গুরু পবন গাঙ্গুলী এবং তার সখা বন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায়। এখন ঘটনা হচ্ছে, কোট অ্যান্ড কোট তথাকথিত কিছু লোকজন আমাদের যেটা বলে অন্যান্য মন্দির আছে আশপাশের আমাদের, তারা বলে যে আমাদের এখানে জন্মস্থান। এবার আপনারা বলুন, মানে সেই মন্দির থেকে আমাদের মন্দিরের দূরত্ব মিনিমাম 11 কিলোমিটার। আজ থেকে অতদিন আগে 295তম জন্মোৎসব চলছে, তত বছর আগে তখন কি সম্ভব ছিল ওই জায়গায় 11 কিলোমিটার দূরে তার বন্ধুর বাড়িতে সে খেলাধুলো করা এবং রোজ খেলাধুলো করা? তখন জঙ্গল ছিল, তখন টোটো অটো ছিল না। সেটাই আমরা যাতে বিভ্রান্তিকর না হয়, ভক্তরা যাতে বিভ্রান্তিকর না হয় জন্মস্থান সম্পর্কে, তার জন্য আমরা কিছু তথ্য দিতে আজকের আপনাদের মাধ্যমে তথ্যটা সম্প্রচারণ করতে চাই। সেটা হচ্ছে যে একমাত্র কচুয়াই দাবি করতে পারে যে জন্মস্থান কচুয়া ধাম। তার কারণ হিসেবে আমরা যেটা বলি 3 তীর্থ এক গ্রাম, জন্মতীর্থ কচুয়া ধাম। কচুয়ায় বাবা লোকনাথ, বেণীমাধব সখা এবং তার গুরু, তাদের গুরু, দুজনের গুরু গঙ্গালিয়ার, এবং তাদের বংশধর ওখানে আছে। এছাড়া যে ভৌগোলিক ব্যাখ্যাটার কথা আমি বলছিলাম, যেই মন্দিরে কালী পুজো করতেন লোকনাথ বাবা, সেই কালী মন্দির এখন বর্তমান আছে। লোকনাথ বাবার বইতে মৌ নদী বলে একটা নদীর ব্যাখ্যা করা আছে, সেই মৌ নদী এখন মৌঝোলা নামে খ্যাত, সেটা আছে। এছাড়া বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বংশধর আছে, গঙ্গা গাঙ্গুলীর বংশধর আছে, লোকনাথ বাবার বংশধর আছে। তো এইটাই হচ্ছে আমাদের মেসেজ আজকে আপনাদের মাধ্যমে। ভক্তরা এবার ডিসিশন নিক, তারা যদি মনে করে এইখানে এসে জল ঢেলে তারা পুণ্য লাভ করবে, করুক, আমার তাতে কোনো আপত্তি নেই।
কিন্তু তারা যেন বিভ্রান্তি না হয়, তারা আসলটা জানতে পারে, সত্যটা জানতে পারে। এটাই আমাদের আজকের বক্তব্যের মূল কারণ। আর আমি সুবীর মল্লিক, উৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারি, এবং উনি হচ্ছেন উৎসব কমিটির আর একজন সেক্রেটারি নিত্যগোপাল সাহা, ইনি প্রেসিডেন্ট অলোক দত্ত, এবং আমাদের সবার শ্রদ্ধেয় তুষারবাবু আছেন, তুষারকান্তি বসাক, উনি আমাদের মিশন সেক্রেটারি সম্পাদক। তো যাই হোক, আপনাদেরকে বলি, আর আমাদের প্রোগ্রামটা মোটামুটি এরকমই হচ্ছে। 5 আগস্ট 2025 আমাদের ওই দিনকে জল বিভিন্ন ঘাট থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন ঘাট, বিশেষ করে বাগবাজার, ব্যারাকপুর, বসিরহাট, বিভিন্ন গুছিঘাটা, বিভিন্ন ঘাট, আরো অনেক ঘাট, যেগুলো বলতে গেলে অনেকটা সময় লাগবে, সেই সব ঘাট থেকে পবিত্র গঙ্গাবাড়ি নিয়ে 14 তারিখ আমাদের করে রওনা দেবে ভক্তরা, সন্ন্যাসীরা। 14 তারিখ 3টের পর থেকে আমাদের ওখানে শুরু হয় জলঢালা, এবং জলঢালা প্রোগ্রামটা স্টার্টিং পয়েন্টে আমরা এই বছর যেটা নতুনত্ব করবার চেষ্টা করছি, যে বিভিন্ন সাধু সন্ন্যাস এবং MIC মিনিস্টারদের দিয়ে হয়তো ওটা ওপেনিং করা যাবে, সেটা আমরা চেষ্টা করছি। এছাড়া 14ই আগস্ট এবং 15ই আগস্ট 15ই স্বাধীনতা দিবসের দিন, সেদিন আমরা আশা করছি অনেক অনেক ভিড় হবে, এবং সেদিনকে আমাদের 14, 15, 16 3 দিন সবার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রসাদের ব্যবস্থা আমরা করেছি, এবং ওখানে ইলেকট্রিকের ব্যবস্থা আছে, পরিবহন ব্যবস্থা আছে, CCTVর ব্যবস্থা আছে, নিরাপত্তা আছে। আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, ওখানে আসুন। আপনারা এই 3 দিন 14, 15, 16 বাবার আশীর্বাদ নিন ওখানে গিয়ে, এবং ওখানে গিয়ে আপনারা পোশাক পান পর্যাপ্ত পরিমাণ। হ্যাঁ, এই কথাটা আপনি দারুণ বলেছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। 2019 সালে দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ওখানে একটা ইনসিডেন্ট ঘটে। এই ইনসিডেন্টটা ঘটে যায়, কিছু প্রাণহানি ঘটে, 5-6 জন পদপিষ্ট হয়। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং জ্যোতিপ্রিয় মল্লিক মাননীয় মন্ত্রী, তার তত্ত্বাবধানে আমাদের একটা নবান্নে বৈঠক হয়, স্পেশালি কচুয়াকে কেন্দ্র করে। কচুয়াই প্রথম গ্রান্টটা পায়, তারপরে অন্য মন্দিরদের কথা অন্য আছে, চাকলা বা যারা পাওয়ার। কচুয়া থেকেই স্টার্ট হয়। কচুয়া ওনার, এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি, এই যে রিসেন্টলি মানে দীঘাতে যে মন্দির উদ্বোধন হলো, সেখানেও মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে কচুয়ার কথা বেরিয়েছে। আমরা কৃতজ্ঞ, এবং আমরা সাহায্য পেয়েছি, আরো ভবিষ্যতে পাবো এই আশা রাখি। প্রচারের আলোয় চাপটা যেভাবে উঠে এসেছে, কোথাও না কোথাও গিয়ে কচুয়ার প্রচার তো সেভাবে পাওয়া যায় না এখন ইন্টারনেটের যুগ বা সেই জায়গায় দাঁড়িয়ে। তাই নতুন প্রজন্মের কাছে কচুয়া ধামের মাহাত্ম, বাবা লোকনাথ যেখানে ছিলেন, সেই জায়গাটাকে তুলে ধরার জন্য আপনারা কি প্রচারে কোনো প্রথম কথা হচ্ছে, আদি অনন্ত এবং যে প্রাচীন এবং সত্যিকারের জায়গা, সেখানে প্রচার খুব একটা লাগে না।